ما بعد فقد قال الرب سبحانه وتعالى لا يكلف الله نفسا إلا وسعها وقال الله تعالى موضعا آخر الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. صدق الله المولانا العظيم. وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم إن الدين يسر صدق رسوله النبي الكريم. আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত দিগার ওয়াইদিন কেরাম, মডেল মাদ্রাসা আসাতিদায়ে হযরত, সম্মুখে বসা ধর্মজ্ঞান অনুসন্ধানী আল্লাহওয়ালা প্রিয় শ্রোতা মণ্ডলী, সম্মানিতা মায়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আজকের মজলিসে আমাদের সকলকে সমাবেত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে সকলে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি আজকের এই ছোট্ট মজলিস মাহফিল থেকে ভক্তিভরা কণ্ঠে আন্তরিকতার সাথে সকলেই সালাতের নজরানা প্রেরণ করি। আন্তরিকতার সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যারা আজকের মজলিসের শ্রোতা হিসেবে এসেছেন সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, মুবারকবাদ ও ওয়েলকাম জ্ঞাপন করছি। এতক্ষণ ধরে বিদায়ী হযরতদের কাছে বেশ কিছু কথা আপনারা শুনেছেন। আমি খুব ছোট ছোট করে কিছু কথা আপনাদেরকে শেয়ার করার নিয়ত করছি। বাকি রহমানের অশেষ কৃপা। শিমুলিয়া গ্রামে আমি বহু বছর আসছি।
এখন তো আল্লাহর রহমত যে আপনাদের মডেল খুব দুরন্ত গতিতে চলছে। বাচ্চা বেড়েছে, কত বাচ্চা বেড়েছে। তো আগামী দিন এটাকে ধরে রাখার, চালিয়ে যাওয়ার স্বচ্ছ পরিচ্ছন্ন একটা মানসিকতা সবার ভিতরে থাকতে হবে। তো আমি কোরআনুল কারীমের ছোট ছোট দুটি আয়াতে পাকের অংশ এবং অগণিত হাদিসের ছোট্ট একটি হাদিস উপস্থাপনের নিয়ত করেছি এবং তেলাওয়াত করেছি। পঠিত আয়াতে কারিমা এবং হাদিস দ্বয়কে সামনে রেখে খুব ছোট ছোট করে কিছু কথা আপনাদেরকে শোনানোর মতো এরাদা এজহার করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ছেলেরা একটু আওয়াজ দিয়ে বলো আমিন। প্রথমত একটা কথা মনে রাখুন, ইসলাম আল্লাহ পাকের কাছে পছন্দনীয় অনলি রিলিজিয়ান, অর্থাৎ আল্লাহ পাকের পছন্দনীয় একমাত্র ধর্ম। তো ইসলাম ধর্মের প্রকৃত স্বরূপ কি? মন বাইরে দিলে হবে না ভাই। আমি ফাও বকা লোক নই, আর লম্বা সময় ধরে বকার মানুষ নই। ঠান্ডা মাথায় শান্ত ব্রেনে একটা ছোট্ট বিষয় আপনাদেরকে উপহার দিতে পারি কিনা চেষ্টা করছি। কি বলেছি? ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র ধর্ম, অনলি ওয়ান রিলিজিয়ান। মানব রচিত কোন ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় নয়। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, কেউ যদি আমি স্টেজে আমি নেমে ফোন করি আপনাকে, আমি নেমে ফোন করছি ইনশাআল্লাহ যদি সরল থাকে। তো মাথা থেকে চলে গেল যেটা বলছিলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, কেউ যদি অনুসন্ধান করে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম, যেগুলো মানুষের রচনা করেছে। ইসলাম ভিন্ন অন্য ধর্ম সবই মানুষের তৈরি।
হয়তো যারা তৈরি করেছেন তাদের চিন্তা ভাবনা মানসিকতা ভালো, খারাপের জন্য তারা করেননি, বাট এরপরেও আল্লাহর কাছে ইসলাম ভিন্ন অন্য কোন ধর্ম অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণীয় নয়। কুরআনুল কারীমে আল্লাহ নিজেই বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো দ্বীনে ইসলাম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, তাহলে আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় দিন হলো ইসলাম, যার সকল বিধিবিধান আল্লাহই দিয়েছেন, যার একটি বিধানও মানুষের তৈরি করা নয়। সর্বোপরি যে বিধানগুলো পালন করবার জন্য, পালন করে মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কি করে পালন করতে হয় তিনি তা तमाम বিশ্ববাসীকে দেখিয়ে গেছেন এবং তার সারা জীবনটা নিয়ন্ত্রিত হয়েছে ওয়াহী দ্বারা। হয়তোবা প্রত্যক্ষ ওহী নতুবা পরোক্ষ ওহী, হয়তোবা তিনি নিয়ন্ত্রিত হয়েছেন কোরআন দিয়ে, না হলে তিনি নিয়ন্ত্রিত হয়েছেন হাদিস দিয়ে। আর আমরা যেগুলো বলি হাদিস, প্রকারান্তরে এগুলো ওহিরই অন্য আর একটা রূপ। আমার কথা বোধহয় কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু শিমুলিয়া গ্রামের মানুষের জন্য আমার এ কথা কঠিন নয়। যদিও বহু ক্ষেত্রে আমরা ওহী শব্দটাকে বুঝি না। ওহী হলো মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তার প্রিয় বান্দাদিগের নিকটে মেসেজ। খুব সাদামাটা ভাবে বললে এরকম ভাবে বলা যায় যে আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য যুগে যুগে খাস বান্দা হিসাবে যেসব নবী রাসূলদেরকে পাঠিয়েছেন তাদের কাছে মানুষের কল্যাণের জন্য যে মেসেজগুলো পাঠিয়েছেন সেই মেসেজগুলোর নাম ওহী। কোরআনে ব্যাপারে বলেছে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি ওহী নাযিল করেছিলাম
ইন্না আওহাইনা ইলাইকা, নিশ্চয় আমি ওহী নাযিল করেছি আপনার কাছে, কামা আওহাইনা ইলাইকা, যেমন ইতিপূর্বে আমি ওহী অবতরণ করেছিলাম ইলা নূহিন, আমার নবী হযরত নূহের কাছে, ওয়ান নবিয়িনা মিন বাদিহি, এবং নবী নূহের পরেও বহু নবী রাসূলের কাছে আমি ওহী পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ বলুন। তাহলে এটা মনে রাখুন, ওহীর সেন্ডার আল্লাহ। শুনছেন নাকি? ওহীর সেন্ডার আল্লাহ, অর্থাৎ পাঠান আল্লাহ, প্রেরণকারী আল্লাহ, রিসিভার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিডিয়া আল্লাহর কাছ থেকে রাসূল পর্যন্ত এনে পৌঁছে দেবেন যিনি, তিনি জিবরিল। আর আল্লাহ যেমনটা দিবেন তিনি তেমনটাই রাসূলের কাছে পৌঁছে দেবেন। মনে রাখুন, পৃথিবীতে ওহীর শিক্ষা হলো প্রকৃতপক্ষে মনুষ্যত্বের শিক্ষা, মানবতার শিক্ষা, সভ্যতার শিক্ষা, ভদ্রতার শিক্ষা। আবার বলছি, ওহী একমাত্র শিক্ষা যে শিক্ষাটাকে বাস্তবায়ন করলে একজন মানুষ নিজেকে মানুষ বলে দাবি করতে পারে। কিন্তু ওহীকে যদি কেউ বাদ দেয়, ওহী বাদ দিয়ে আদার্স যত এডুকেশন সিস্টেম আছে, একজন মানুষ যে শিক্ষাটাই কবুল করুক, তার ভিতরে না পাবে পূর্ণাঙ্গ মানবিকতার শিক্ষা, না পাবে পূর্ণাঙ্গ সভ্যতার কালচার, আর না নিজেকে একজন প্রকৃত অর্থে ভদ্র মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে। বেগার বকছি না ভাই, হয়তো ভাষাগুলো একটু হার্ড হার্ড লাগতেছে, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। পৃথিবীতে ওহী নেই তো মানুষেরা শিক্ষা বলতে কিছু, সুশিক্ষা যেটা, আরে বাবা পৃথিবীতে এই কোরআন সুন্নাহকে বাদ দিলে বাকি যত শিক্ষা আছে, সব শিক্ষা ব্যবস্থা মানুষের তৈরি করা। শুনছেন নাকি? আমাদের ঘরের ছেলেরা স্কুলে যে সাপোজ ইংরেজি পড়ে, মানুষের তৈরি করা, হিন্দি পড়ে, মানুষের তৈরি করা, ইতিহাস পড়ে, মানুষের তৈরি করা, ভূগোল পড়ে, মানুষের তৈরি করা, জীববিজ্ঞান পড়ে, মানুষের তৈরি করা, ভূত বিজ্ঞান পড়ে, মানুষের তৈরি করা, ফিলোসফি পড়ে, মানুষের তৈরি করা, জিওলজি পড়ে, মানুষের তৈরি করা, বায়োলজি পড়ে, মানুষের তৈরি করা, ফিজিক্স পড়ে, মানুষের তৈরি করা, পলিটিক্যাল সায়েন্স পড়ে, মানুষের তৈরি করা।
আর আল্লাহ পাকের দোয়া একমাত্র এডুকেশন হলো কোরআনুল কারীমের এডুকেশন। ওটাই ওই শুনছেন নাকি? হ্যাঁ, পৃথিবীতে সেকেন্ড এমন কোন কিতাব নেই বলো যে কিতাবটার একটা করে অক্ষর পড়লে 10টা করে নেকি আল্লাহ দেয়। এরকম কোন কিতাব নেই। একটাই কিতাব যা প্রত্যেকটা অক্ষর খুলুসিয়াতের সাথে তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি লিখে দেয়। আর যদি থাকে আপনি বলুন যে হুজুর কোরআনের সঙ্গে এই কিতাবটা আছে, এটাও পড়লি, একটা অক্ষর পড়লি আল্লাহ 10টা করে সওয়াব দেয়। আছে? নেই। সেই কিতাবটাকে তেলাওয়াত করলে আল্লাহ সওয়াব দেয়, যেটা আল্লাহ মানুষকে মানুষ বানানোর জন্য মনুষ্যত্ব হারা মানুষগুলোর ভিতরে মনুষ্যত্ব ফিরিয়ে দেওয়ার জন্য, মানবিকতা হারা মানুষগুলোর মানবিকতা ফিরিয়ে দেওয়ার জন্য, বিবেক হারা মানুষগুলোকে বিবেক ফিরিয়ে দেওয়ার জন্য নাযিল করেছেন। আজকে এখানে আর কে কে আছে আমি জানি না, আবু সাইদ আছে বোধহয়, ওনার সাথে কথা হচ্ছিল তাই উনি বলছিলেন যে আমি আছি। আর কে আছে? আমার পরে আসিমুল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ। জি, তো আমার কাছে এই বিষয়টা একটা ছোট্ট করে বুঝে নেন। আমার আওয়াজে হয়তো খুব বেশি সুর নেই, বাট এই কথাগুলো বাস্তব থেকে অতি বাস্তব, এবং এই কথাগুলো পার্টিকুলার আপনি সবার কাছে পাবেন না। পাবেন না বলবো না, পাবেন, কিন্তু সেটা সবার কাছে পাবেন না। এক সময় যখন জাহেলিয়াতের অন্ধকার নেমে এলো পৃথিবীতে, অশিক্ষার অন্ধকার, কুশিক্ষার অন্ধকার, কুসংস্কারের অন্ধকার নেমে এলো, সেই অন্ধকার থেকে মুক্তি দিতেই মানব জাতিকে সেই অন্ধকারের আলো থেকে, সেই অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতেই আল্লাহ পাঠালেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তার উপরেই আল্লাহ নাযিল করলেন কোরআনুল কারীম। তারাই কোরআন পড়লো, রাসূল তাদেরকে কোরআন শেখালেন। প্রথম ফার্স্ট টাইম রাসূলুল্লাহ কোরআন শিখিয়ে দিলেন, বলেন আর কোনো কাজ নেই, প্রথম কোরআনটা শেখো। আর ওটাই রাসূলের প্রথম কাজ, কোরআন শিখিয়ে নেওয়া। চলুন ওই আয়াতটাকে আরেকবার ধরে আসি আমরা। কোনটা? ওটা এখনো নট কমপ্লিট রয়েছে। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ ওহী নাযিল করেছি আপনার কাছে। আপনি বলতে আমাদের নবীকে আল্লাহ বুঝিয়েছেন, ও নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার কাছে ওহী নাযিল করেছি। কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন, যেমন ইতিপূর্বে আমি আল্লাহ ওহী নাযিল করেছিলাম। কামা আওহাইনা ইলা নূহি, যেমন আমি নবী নূহের কাছে ওহী নাযিল করেছিলাম। ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, এবং নবী নূহের পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নবী রাসূলের কাছে ওহীর অবতরণ করেছি। আরেকটু মন করে বলেন,
এবার বলুন তো ওহিটা কি? একজন বলেছেন, তার দু একজন বলেন একটু দেখি কি শুনতেছেন, কি বুঝতেছেন, একটু বুঝে দেখি। আমি যে বারবার বারবার ওহি 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 করছি, আমারে যদি কেউ সাবজেক্ট বেঁধে দেয় যে ওহি শব্দের উপরে আপনি 1-1.5 ঘন্টা বলেন, তা আল্লাহ রাজি থাকলে আমি বলে দেব। তো ওহিটা কি এইটা তো জানতে হবে। এক ভাই বলেছেন আল্লাহর পাঠানো সুসংবাদ। আপনারা দু একজন বলেন, আমি তো বলেছি, আমি 2 বার বলেছি। ওজন্য এই হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল যখন কোন কথা বলতেন সাহাবীদেরকে, ইদা তাকাল্লামা আআদাহা সালাসান। আল্লাহ পাকের নবী সাহাবীরা বয়ান করেছেন রাসূলুল্লাহ যখন কথা বলতেন একই কথা রাসূলুল্লাহ 3 বার করে বলতেন। আরেকটু মন খুলে বলেন, আমি বলেছি 2 বার, একবার বাকি আছে না, এই জন্য শ্রোতারা বুঝতে পারেনি। ওহি কি আবার বলছি, ওই না বুঝলে আমার এই টোটাল বক্তব্যের বিষয়বস্তু কিচ্ছু মাথায় ঢুকবে না। ঘটনা, জীবনী, ইতিহাস বলাও সহজ, শোনাও সহজ। আর গজল তো বাচ্চারাও বলতে পারে, এক পাতা বাচ্চা, তারাও ভালো ভালো গজল তো বুঝতেছেন না, পারে না, পারে না, খুব পারে, খুব খুব। আমার সে ভাই বোটার বয়স কত হবে, বছর 4, সেও গজল গাচ্ছে বাড়ি। কোথায় শিখেছে ও? ইউটিউব থেকে। কোথায় শিখেছে? ওর আম্মার কাছে। কোথায় শিখেছে? ওর বুবার কাছে। গজল গাওয়া মানে সে কোরআন হাদিসের বিরাট বড় পণ্ডিত নয়, ওয়াজ এক জিনিস, কোরআন হাদিসের পণ্ডিত আর এক জিনিস। তবে ওয়াজের ভিতর দিয়ে না কোরআন হাদিসের পণ্ডিতের প্রতিফলন ঘটে, সেটা শুনলে বোঝা যায়। শুনে নেন একবার, ওহী মানব জাতির কল্যাণে, কল্যাণ বোঝেন তো? হ্যাঁ, মানব জাতির ভালাইয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে তার খাস বান্দা নবী রাসূলদের কাছে প্রেরিত মেসেজকে বলা হয় ওহী। মানুষ এইটা করবে, এটা করবে না। ও ভাই, পৃথিবীতে কিছু কাজ তো আছে যেগুলো মানুষ করলে মানুষের সাথে পশুর আর কোনো তফাৎ থাকে না। শুনছেন নাকি? আবার কিছু কাজ আছে যেই কাজগুলো না করলে মানুষের সাথে পশুর আর তফাৎ থাকে না। যেন একটা উদাহরণ নেন, দিলে বুঝবেন। ওই ওহী দিয়েই উদাহরণ দেই। আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার নারী পুরুষ রয়েছো, ঈমানওয়ালা ঈমানওয়ালী নারী পুরুষ রয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কুলু মিনাত তাইয়্যিবাত। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, তোমরা পবিত্র জিনিস তথা হালাল জিনিসগুলো ভক্ষণ করো।
একটু মন খুলে বলুন, কোনগুলো খাও? জোর করে বলেন। হ্যাঁ, ডাল ভাত খাও, হালাল খাও। মোরগের গোশত খাওয়ার মানসিকতাটা ব্রেনে এনো না। হারাম ভাবে যদি হয়, মোরগের গোশত খাওয়ার চিন্তাটা ব্রেনে এনো না। ডাল ভাত খাও, হালাল খাও। তেলাপিয়া মাছ খাও, হালাল খাও। হারাম পয়সায় ইলিশ মাছ কিনে খাওয়ার মানসিকতাটা প্রকাশ। শুনুন, একটা কথা বলি, আমি গত রাত্রে বলেছি, আবার বলছি আজকে। সেটা হলো উচ্চ আশা আর লোভ থাকা ভালো, যদি অবৈধ না হয়। শুনছেন নাকি? হ্যাঁ, বাড়ি একতলা করেছেন, আর একতলা করতে পারে, উচ্চাশা আছে, থাক, যদি হালাল পয়সায় বানাতে পারে। কি পয়সা? জোর করে বলো না কেন, কি পয়সা? যদি হালাল পয়সায় বানাতে পারো, দুতলা কেন, তিনতলা বানাও। কিন্তু বিল্ডিং করতে যে যদি হারাম টাকা একবার ঢুকে পড়েছে, বিল্ডিং এর ভিতরে যদি হারাম অর্থ ঢুকে পড়েছে, ওটা অট্টালিকা নয়, ওটা আসলে বিল্ডিং নয়, ওটা আসলে ঘর বাড়ি নয়, ওটা তো জাহান্নামের টুকরা। একটু জোর করে বলুন। যদি ঘর বাড়ি হারাম অর্থ দিয়ে করো, ওইটাই জাহান্নাম। আর লিখে রাখো, ওই জাহান্নামে তুমি কখনো শান্তি, জাহান্নামে আবার শান্তি কিসে? জাহান্নামে কেউ শান্তির কল্পনা করতে পারে? উচ্চাশা ভালো, কিন্তু উচ্চাশাটা যেন বৈধ হয়। শুনছেন নাকি না শুনতেছেন না? মন না থাকলে বলো, কিচ্ছু বুঝবেন না। লোভ, উচ্চাশা থাকবে, এগুলো থাকবে, বাট আপনাকে মাথায় রাখতে হবে যেগুলো যেন অবৈধ না। কে বলছেন? কে বলছেন? পরে ফোন করেন, আমি স্টেজ আছি, পরে ফোন করেন। হাজিরিনে মজলিস, তো বিষয়টা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা চট করে বুঝে ফেলুন। কি বলছিলাম বলুন, কি বলছিলাম? হ্যাঁ, খাবেন হালাল, ঘর বাড়ি বানাবেন, তিনতলা করুন না, ইসলাম বাধা দেয়নি। যদিও এক হাদিসের বিবরণে রয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কুন ফিদ দুনিয়া গরীবুন ওয়া আবিরু সাবিলিন, ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, কুন ফিদ দুনিয়া গরীবুন, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কুম ফিদ দুনিয়া গরীবুন, নবী আমার জানিয়েছেন, তোমার দুনিয়াবি জীবনটা যেন গরীবতার সাথেই কেটে যায়।
আও আবিরু সাবিলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার আবার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, অথবা তোমার জীবনটা যেন একজন মুসাফিরের মতো কেটে যায়। কেউ যদি মুসাফির হয় তার ঘর বাড়ি মানে মুসাফিরের কোনো স্থায়ী ঠিকানা থাকে না, মুসাফিরের কোনো মানে স্থায়ী ঘর বাড়ি থাকে না। অন্তত সফরের যতদিন তিনি সফরে থাকেন ততদিন তো তার স্থায়ী ঘর বাড়ি থাকে না। আল্লাহ পাকে নবী বললেন, তোমার জীবনটা যেন ওই রকম একজন পর্যটক কিংবা মুসাফিরের মতো হয়। একটু মন খুলে বলুন। এই হাদিস বর্ণনা করছেন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে ওনার শিষ্য বিখ্যাত তাবেঈ হযরত মুজাহিদ। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের ওই হাদিসটা আবার ব্যাখ্যা দিতে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওনার শিষ্য মুজাহিদকে বললেন, ও বেটা মুজাহিদ মনে রাখো, আমি আব্দুল্লাহ ইবনে ওমর, আমি রাসূল পাকের শিষ্য, আমি তোমায় বিষয়টা বুঝিয়ে বলছি শোনো। ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই আও কামা ক্বালা ইবনে ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার শিষ্য মুজাহিদ, অবশ্যই তুমি মনে রাখো, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, যখন তোমার সকাল হবে, যখন তোমায় প্রভাত হবে, খবরদার মনের ভিতরে সন্ধ্যা পর্যন্ত দুনিয়াতে টেকবে তুমি, এই রকম কোন কল্পনাই যেন না করো, এই রকম কোন কল্পনাই যেন তোমার ভিতরে না তৈরি হয়। শোনেননি, কেউ এদিকে দেখতেছেন, অথচ আমি তো হাদিস বলে যাচ্ছি। মানে মাইন্ডটা এমন একটা জিনিস না, আপনি একটু চেঞ্জ করলেই ওই মুহূর্তে যে কথাগুলো আলোচিত হবে, আমার মাইন্ড একটু বাইরে গেলে আমার কথা আর আপনি বুঝবেন না মিন্স আমার ব্রেন ঠিকঠাক ডেলিভারি দেবে। সো তাদের কন্ডিশনও তাই, চোখ একটু ইধার উধার হয়েছে তো কিচ্ছু যাবে না ভাড়া। হাজিরিনে মজলিস মনে রাখুন, ব্যাখ্যা দেওয়ার মতো কোনো অবকাশ আমার নেই, লম্বা করে বলবার সময় নেই। আবার বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট তাবেঈ হযরত মুজাহিদকে বললেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওনার শিষ্য মুজাহিদকে বললেন, শোনো মুজাহিদ, কোনদিন যদি তোমার জীবনে সকাল হয়, কোন একটা সকাল যদি তুমি পাও, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, ওই দিন সন্ধ্যা পর্যন্ত বাঁচবে তুমি, এই কল্পনাটা তোমার ভিতরে যেন তৈরি না হয়। শুনছেন নাকি? কি ভাইটাল কথা। এই কথাটা বলো আব্দুল্লাহ ইবনে ওমরের, সাহাবীদের কথাও হাদিস। শুনছেন? কথা বলেন, মনোযোগ আছে? আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি কোনদিন সকাল করতে পারো তাহলে সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, কল্পনা করো না, তুমি কখনো পরিকল্পনা করো না, আজকে সন্ধ্যা পর্যন্ত তুমি বাঁচবে। হুজুর এসেছেন মনে হয়, আন্দাজ বলছি আমি, দেখতেও পাইনি আজকের এই মজলিসের। আলম ভাই হুজুর এসেছেন তো নাকি? আমি গাড়ি দেখে আন্দাজ করেছি। জি
একটু আমরা আল্লাহকে ডাক দিয়ে নেই। আরে ভাই, আপনারা ওনাকে দাওয়াত করেও চেষ্টা করলেও আনতে পারবেন না যদি আল্লাহর রহমত না হয়, আর ওনার ইচ্ছা থাকলেও আসতে পারবেন না যদি আল্লাহর বলুন বলুন রহমত না হয়। তাই একটু আল্লাহকে ডাকুন, নারে তাকবীর, একটু জোর আওয়াজ দেন, নারে তাকবীর। জি এই তো একটু বাদেই ওনার সময় হয়ে যাবে, তা ততক্ষণ আমার কথা একটু শোনেন। ছেলে মানুষটার কাছে খুব ভালো কিছু না পেলেও যা পাবেন সেগুলো অন্তত দিন বিরোধী নয়, ইসলাম বিরোধী নয়, কোরআন বিরোধী নয়, শরীয়ত বিরোধী নয়। জি